ভিডিও শুরু করার আগে আমি ধন্যবাদ জানাই সেই সকল বন্ধুদের যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন। আপনি আজ এই ভিডিওটি মন দিয়ে দেখেন, তাহলে আগামীকাল শেয়ার বাজার কেমন হবে, বাড়বে নাকি কমবে খুব সহজে বুঝতে পারবেন। আপনি অবশ্যই অবগত আছেন যে কিছু স্টক মার্কেটের বিশেষজ্ঞরা বাজার খোলার আগেই বলে দেন যে আজ স্টক মার্কেট উপরে উঠবে নাকি নিচে নামবে, এবং অধিকাংশই তাদের ভবিষ্যৎবাণী সত্যি হয়ে ওঠে। কিন্তু এটা কিভাবে সম্ভব হয়? উত্তর হলো ডাটা, এবং এই তথ্যের ভিত্তিতে তারা আজ শেয়ার মার্কেটে কেনা এবং বিক্রি করার সিদ্ধান্ত নেয়। এবং সেই লোকেদের জন্য এই ডাটা যে কোনো কিছু হতে পারে। বিকল্প চেন ডাটা, ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন ডাটা, অথবা টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে তথ্য থাকতে পারে। অর্থাৎ তথ্যের ভিত্তিতে নিশ্চিত করা যাবে যে আজকের শেয়ার বাজার কেমন হবে। কারণ যদি আজকের বাজারে পজিটিভ তথ্য দেখা যায়, মানে বাইং সাইড ভলিউম বেশি, তাহলে এটা বাজার উপরে যাওয়ার ইঙ্গিত দেয়। কিন্তু নেগেটিভ ডাটা দেখা গেলে তা শেয়ার বাজারে পতনের লক্ষণ। এখানে আমি শুধু অপশন চেন ডাটার কথা বলছি না, বরং সমস্ত ডাটা যা আগামীকাল স্টক মার্কেট কেমন হবে তা বলতে সাহায্য করে। উপরে যাবে বা নিচে যাবে, তা টেকনিক্যাল অ্যানালাইসিস হোক বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক। আজ আমরা শিখব কিভাবে বিভিন্ন উপায়ে বের করা যায় আগামী দিনে শেয়ার বাজার কেমন হবে। যদি বাজার বৃদ্ধির আশা করা হয় তবে আপনি শেয়ার কিনে অর্থ উপার্জন করতে পারেন, এবং যদি বাজার পতনের আশা করা হয় তবে আপনি স্টক বিক্রি করে অর্থ উপার্জন করতে পারেন। এবার এক এক করে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নেওয়া যাক। নাম্বার 1, চার্ট প্যাটার্ন দেখে স্টক মার্কেট কেমন হবে তা খুঁজে বের করুন। আপনি নিফটি ইন্ডেক্স চার্ট প্যাটার্ন দেখে শেয়ার বাজার বাড়বে বা কমবে তা জানতে পারেন। যদি চার্টে বুলিশ প্যাটার্ন তৈরি হয় তাহলে মার্কেট উপরে যাবে, এবং যদি একটি বিয়ারিশ প্যাটার্ন তৈরি হয় তাহলে বুঝবেন স্টক মার্কেট নিচে নেমে যাবে। এখন আমরা যদি চার্ট প্যাটার্নের কথা বলি, সেগুলি দু প্রকার, বুলিশ এবং বিয়ারিশ। প্রথমটি হলো বুলিশ প্যাটার্ন, যা বাজারের উপরে যাওয়ার লক্ষণ, আর বিয়ারিশ প্যাটার্ন বাজারে পতনের লক্ষণ। অর্থাৎ চার্ট বিশ্লেষণ করার সময় যদি আজকের একটি স্টক বা ইন্ডেক্সে একটি বুলিশ প্যাটার্ন তৈরি হতে দেখা যায়, তবে এটি বাজারে একটি বুলিশ প্রবণতার ইঙ্গিত দেয়। তাই আপনি যদি আজ সেই শেয়ারটি কিনে থাকেন তবে আপনি লাভ করবেন। কিন্তু যদি একই স্টকের চার্টে একটি বিয়ারিশ প্যাটার্ন তৈরি হতে দেখা যায়, তবে এটি স্টকের পতনের একটি চিহ্ন, যার মানে হলো যে আপনি এই ধরনের প্যাটার্ন দেখার সাথে সাথে আপনি একটি সংক্ষিপ্ত বিক্রয় করতে পারেন, কারণ এর গঠন একটি বিয়ারিশ প্যাটার্ন, মানে বাজার নিচের দিকে যাচ্ছে। নাম্বার 2, ক্যান্ডেলস্টিক থেকে বাজারের দিক জানুন। আপনি নিশ্চয়ই ক্যান্ডেলস্টিক সম্পর্কে পড়েছেন বা শুনেছেন। ক্যান্ডেলস্টিক হলো শেয়ার মার্কেটের অবস্থা জানার সবচেয়ে ভালো উপায়। অর্থাৎ ক্যান্ডেলস্টিকের মুভমেন্টের মাধ্যমে আজকের শেয়ার মার্কেট কেমন হবে তা সহজেই জানতে পারবেন। ফ্রেন্ডস, স্টক মার্কেটে দু ধরনের ক্যান্ডেল আছে, বুলিশ এবং বিয়ারিশ। অনেক ধরনের ক্যান্ডেলস্টিক আছে, যেমন হেমার, হ্যাঙ্গিং ম্যান, মারুবাজু, ইঙ্গলফিং, মর্নিং স্টার, ইভিনিং স্টার ইত্যাদি। এদের মধ্যে কিছু ক্যান্ডেল মার্কেট উপরে যাওয়ার নির্দেশ করে এবং কিছু ক্যান্ডেল বাজার পতনের নির্দেশ করে। যখন একটি সবুজ ক্যান্ডেল গঠিত হয়, শেয়ারের দাম বাড়তে শুরু করে, এবং একটি লাল ক্যান্ডেল তৈরি হওয়ার সাথে সাথে শেয়ারের দাম কমতে শুরু করে। প্রতিটি ক্যান্ডেলে আপনাকে দুটো জিনিস দেখতে হবে, প্রথম শরীর, দ্বিতীয় ছায়া বা শ্যাডো। যদি একটি বড় সবুজ মারুবাজু ক্যান্ডেল তৈরি হয় তবে এটি নির্দেশ করে যে এখান থেকে শেয়ার বাজার খুব দ্রুত বৃদ্ধি পেতে চলেছে। একইভাবে যদি একটি বড় লাল মারুবাজু ক্যান্ডেল তৈরি হয় তবে এটি নির্দেশ করে যে এখান থেকে শেয়ার বাজার খুব দ্রুত পতন হতে চলেছে। মনে রাখবেন যে একটি সবুজ ক্যান্ডেলের মূল্য সর্বদা নিচ থেকে খোলে এবং উপরে বন্ধ হয়, যেখানে একটি লাল ক্যান্ডেলের মূল্য উপরে খোলে এবং নিচে বন্ধ হয়। বিভিন্ন ধরনের বুলিশ ক্যান্ডেল এবং বিয়ারিশ ক্যান্ডেল একসাথে ক্যান্ডেলস্টিক চার্ট তৈরি করে, যা বর্তমানে সব ট্রেডিং অ্যাপে সবথেকে বেশি ব্যবহৃত হয়। তাই আপনি যদি ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন চিনতে শিখে যান, তাহলে আপনি সহজেই বলে দিবেন আজ শেয়ার বাজার কমবে নাকি উঠবে। এর উপর একটি ভিডিও চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। নাম্বার 3, স্টক মার্কেট উপরে উঠবে নাকি নিচে নামবে ইন্ডিকেটর থেকে খুঁজে বের করুন। স্টক মার্কেটে ট্রেড করার সময় লোকেরা চার্টে বিভিন্ন ধরনের টেকনিক্যাল ইন্ডিকেটর প্রয়োগ করে। এর মধ্যে মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর সবথেকে বেশি ব্যবহৃত হয়। এই টেকনিক্যাল ইন্ডিকেটরটি অতীতের মূল্যের ইতিহাস বিশ্লেষণ করে, ভবিষ্যতে স্টকে কী মুভমেন্ট ঘটবে তা বলে। কিছু লোক আরএসআই ইন্ডিকেটর অনেক বেশি ব্যবহার করে, যার পুরো নাম রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। আরএসআই ইন্ডিকেটরটি 1 থেকে 100-র মধ্যে থাকে, যা নির্দেশ করে যে বাজার বাড়ছে বা পতন হচ্ছে। এই ইন্ডিকেটরটি একটি একক লাইন হিসাবে প্রদর্শিত হয়,
যা প্রধানত অতিরিক্ত কেনা এবং ওভারসোল্ড জোনগুলি প্রদর্শন করে। ধরুন আপনি আগামীকাল স্টক মার্কেট কেমন হবে তা জানতে চান, তাহলে আপনি নিফটি 50 চার্টে RSI ইন্ডিকেটর রাখেন। এই ইন্ডিকেটর অনুযায়ী বাজার যদি ওভারবোট জোনে থাকে তার মানে শেয়ার বাজার শীঘ্রই পড়ে যাবে, আর মার্কেট যখন ওভারসোল্ড জোনে থাকবে তখন বুঝবেন এখান থেকে মার্কেট বাড়বে। এর বাইরে কিছু লোক ভিভেপ নামক একটি টেকনিক্যাল ইন্ডিকেটর অর্থাৎ ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস ব্যবহার করে স্টক মার্কেট বাড়বে বা কমবে তা খুঁজে বের করতে। এই ইন্ডিকেটরটি চার্টে একটি একক লাইন হিসেবেও উপস্থিত হয়। চার্টে ভিভেপ ইন্ডিকেটর স্থাপন করার পরে আপনাকে যা করতে হবে তা হলো, যখন মূল্য ওই ইন্ডিকেটর দ্বারা আঁকা লাইনের কাছাকাছি আসে আপনি দেখতে পাবেন যে মূল্য ওই ভিভেপ লাইনের কাছাকাছি আসার সাথে সাথে আপনি সেখান থেকে বিপরীতমুখী দেখতে পাবেন, এবং এই উল্টোটা ঘটতে পারে উপরে বা নিচে। আপনি শুধু মনে রাখবেন যে যেদিকে রিভার্সাল আছে আপনাকে সেই দিকে ট্রেড করতে হবে, কারণ মার্কেট সেই দিকেই যাবে, সেটা উপরে বা নিচে যাই হোক না কেন। নাম্বার 4, বিদেশি বাজার দেখে আগামীকালের বাজারের পূর্বাভাস। বিশেষ করে আপনাকে আমেরিকান স্টক মার্কেটের দিকে নজর রাখতে হবে, কারণ আমেরিকার অর্থনীতি বিশ্বের বৃহত্তম অর্থনীতি এবং সেই কারণেই সেখানকার স্টক মার্কেটও প্রাচীনতম। তাই যদি কোনো কারণে আমেরিকান শেয়ার বাজারে বড় পতন দেখা যায় তাহলে ভারতীয় শেয়ার বাজারেও পড়ে যাবে, এবং যদি আমেরিকার স্টক মার্কেট বৃদ্ধি দেখায় তাহলে ভারতীয় শেয়ার বাজারেও বৃদ্ধি পাবে। ভারতীয় স্টক মার্কেট কেমন হবে, তা উঠবে নাকি পড়বে, উপরে যাবে বা নিচে যাবে, তা জানতে অল্প সময়ের মধ্যে আমেরিকান শেয়ার বাজার দেখতে পারেন। নাম্বার 5, প্রাইস অ্যাকশন থেকে জেনে নিন শেয়ার বাজার উপরে উঠবে বা নিচে যাবে। আপনি অবশ্যই লক্ষ্য করেছেন যে বাজার একটি ট্রেন্ড অনুসরণ করে। বাজার উপরের দিকে গেলে তাকে আপ ট্রেন্ড বলে, যদি এটি নিচের দিকে যায় তবে তাকে ডাউন ট্রেন্ড বলা হয়, এবং যদি এটি একই রেঞ্জে চলে অর্থাৎ উপরে বা নিচে না যায় তাহলে আমরা একে সাইডওয়ে মার্কেট বলি। কিন্তু তিনটি প্রবণতায় বাজার কখনো সরল রেখায় চলে না। আপনি নিশ্চয় দেখেছেন যে যদি বাজার একটি আপ ট্রেন্ডে উপরে যায় এটি অনেকবার উপরে বা নিচে যায়, অবশেষে এটি উপরেই যায়। একইভাবে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে নিচের দিকে যাচ্ছে তখন এটি সরলরেখার নিচে না গিয়ে কখনো উপরে যায় আবার কখনো নিচে যায় এবং অবশেষে নিচে নেমে যায়। শেয়ার বাজারের এইসব ধরনের গতিবিধিকে প্রাইস অ্যাকশন বলে। অনেক প্রফেশনাল ট্রেডার এই প্রাইস অ্যাকশন ট্রেড করে দিনে লক্ষ লক্ষ টাকা আয় করেন, কিন্তু এর জন্য আপনাকে বছরের পর বছর ধরে প্রাইস অ্যাকশন কৌশলগুলি অনুসরণ করতে হবে এবং শিখতে হবে। কিন্তু আপাতত শুধু বুঝুন যে প্রাইস কখনো সরল রেখায় চলে না, এর অর্থ কখনো উপরে এবং কখনো নিচে বাজারে এবং আপনার পোর্টফোলিওতে সর্বদা মুভমেন্টে থাকে। আপনি যদি কিছু সময়ের জন্য ক্রমাগত চার্টে প্রাইস অ্যাকশন দেখার অভ্যাস করেন তাহলে আপনার মনে সক্রিয়ভাবে প্যাটার্ন তৈরি হতে শুরু করবে। তাহলে আপনি নিজেই বলবেন যে এখান থেকে শেয়ার বাজার উপরে যাবে আর কখন শেয়ার বাজার নিচে যাবে। কিন্তু এটি করার জন্য আপনাকে প্রচুর পরিশ্রম এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে, যা আপনি ক্রমাগত প্র্যাকটিসের মাধ্যমেই পেতে পারেন। নাম্বার 6, সেন্সেক্স এবং নিফটির মতো বিদেশি সূচক দেখুন। নিফটি এবং সেন্সেক্স যেমন ভারতের স্টক মার্কেটের অবস্থা বলে, তেমনি বিদেশের স্টক মার্কেটের সূচক রয়েছে। যদি আজ ভারতের নিফটি বা সেন্সেক্স পতন হয় তবে আপনার আমেরিকা এবং অন্যান্য দেশের স্টক মার্কেটের সূচকগুলিও পরীক্ষা করা উচিত, যাতে আপনি জানতে পারেন সেখানে পরিস্থিতি একই না ভিন্ন। যদি সব দেশের শেয়ার বাজারের সূচক কমতে থাকে তবে এটি একটি সাময়িক সমস্যা যা কিছু সময় পরে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি শুধুমাত্র ভারতীয় শেয়ার বাজারের পতন হয় তাহলে এর মানে হলো ভারতীয় কোম্পানিগুলো ভালো পারফর্ম করছে না। এর অনেক কারণ থাকতে পারে। আমরা যদি শেয়ার বাজারের পতনের সবচেয়ে বড় কারণ দেখি তা হলো মুদ্রাস্ফীতি, যা প্রায় সব দেশের শেয়ার বাজারে প্রভাব ফেলে। এই ভিডিওতে আমরা আলোচনা করলাম যে শেয়ার বাজার কেমন হবে, মানে কাল শেয়ার বাজার উপরে উঠবে নাকি নিচে যাবে। এর জন্য আমরা অনেকগুলো পয়েন্ট তুলে ধরেছি। আশা করি বুঝতে পারলেন। শেয়ার বাজার সংক্রান্ত আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে শেয়ার বাজার বা স্টক মার্কেট সম্পর্কে ধারণা পেতে পারে। এছাড়াও আপনি আপনার মন্তব্য আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আর কি কি বিষয়ে ভিডিও চান তা আমাদের জানাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।